আমি গৌতম হীরা, ভেজিটেবল LSP, খলশেখালী, চারবানের ইউনিয়ন। আমি কাঁচা গোবর আনি, গোবর আনার পরে রোদ্দুরে শুকাতে দিই 3-4 দিন, গাদি দিয়ে রাখি। গাদি দেওয়ার পরে তারপরে রোদে একটু শুকাতে দিই, যাতে গোবরের যে কাঁচা যে ইয়েটা, ওর একটা ইয়ে আছে যেটা হয়তো কেঁচোর পক্ষে খুবই হবে, এই কারণে শুকালে ওর যে ইয়েটা মানে আপনার টেস্টটা এটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তখন শুকানোর পরে আমি যখন চারি থেকে নতুন করে সার তুলি, তোলার আগে এই শাড়ির থেকে তোলার পরে এই গোবর আমি চারিতে দিই। চারিতে দিয়া পানি দিয়া এই গোবর আবার পা দিয়ে পাড়াইয়া কোদাল দিয়ে কোপাইয়া ভিতরে আস্তে আস্তে করে এটা নরম করে যখন কাদা হয়, তখন আমি ভিতরে উপর দিয়ে কেঁচো ছাড়ি। হ্যাঁ, ওই নরম থাকা অবস্থায় কেঁচো আস্তে করে সব ভিতরে ঢুকে যায়। এরপরে তো কেঁচো সার খাওয়ার পরে যখন সার হয় 45 থেকে 40 দিনের ভিতরে আমি 6 ইঞ্চি 7 ইঞ্চি পর্যন্ত কেঁচো যখন সার গোবর খাওয়ার পরে যে সারটা হয়, এই সারটা আমি তখন তুলি। কতদিন পরে তোলেন? 14 দিন পরে? 14 দিন 15 দিন পরেও তুলি। আচ্ছা, 14 দিন 15 দিন হলে কেঁচোর সংখ্যা বেশি থাকলে, যে শাড়িতে কেঁচোর সংখ্যা বেশি সেটা 14-15 দিনে হয়, যেটা একটু কেঁচোর সংখ্যা কম থাকে সেটা 20-22 দিন লাগে। মোটামুটি যাই সারের মানসম্মত সারও আছে এবং লোকজন আমার কাছ থেকে নিচ্ছে, বা আমি নিজেও চাষ করতে পারতেছি, নিজেও চাষ করি এবং সেটা বিক্রি করতেছি আমি। তাতে আমার মোটামুটি ভালো পর্যায়ে একটা লাভের আশঙ্কা করা যাচ্ছে যে আমি সামনে। হ্যাঁ, আমার এখন 30 টাকা প্যাকেট করলেন বলেন? আধা কেজি নিট ওজনে কোনো নেই, ওজন 500 গ্রাম টাকা কেজি, হাফ কেজি 13 টাকা। এর সাথে এখন আমি প্যাকেটটা প্লেন প্যাকেটে দিচ্ছি। তা আমি এটাকে আমার নিজস্ব নাম দিয়ে বা আমার SPর নাম দিয়ে ছাড়ার একটা চিন্তা ভাবনা আমার ভিতরে আছে এবং আমি সেইটাই করবো আগামী। নাকি 2-1000 প্যাকেট লাগবে আমার এলাকায়। এখানে প্রথমে আমি চারা লাগাইছি। চারা লাগাবার সময় প্রতি গর্তে আমি প্রতি গর্তে 60 থেকে 70 গ্রাম দিয়ে আমি চারা লাগাইছি ভার্মি কম্পোস্ট দিয়ে। তারপরে তার 15 দিন পর আবার এতে ভার্মি কম্পোস্ট এবং কিছু সার, যেটা রাসায়নিক সার, সেটা দেওয়ার পরে তারপরে যে 1 মাস পরে যখন গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে তখন আরেকবার আরও 150 গ্রাম করে সার দেওয়া হয়েছে। এখন গাছে পুরো ফলনে আছে। দেখতে কেমন লাগে? দেখার মজাটাই আলাদা। পয়সা যেমন তখন দেখার একটা সৌন্দর্যই আলাদা হয়। প্রত্যেকটা গাছে 10টা 12টা 15টা করে, কিন্তু শুধু বৃষ্টির অভাবে এতে কোনো ফল নেই। এই আগাটারে ধরাই দিচ্ছে এই গড়িতে, যাতে করে ও বাইরে চলে না যায়। গুঁড়োতে না দিলে মাটিতে গেলে ফল হবে না, পোকামাকড়ে আক্রমণ করবে। কতটুকু কেঁচো নেবেন? 1 কেজি। কেঁচো নিয়ে কি করবেন? ওই যে বানাবো। কি? ওই যে সার, জৈব সার বানাবেন? শিওর নেবেন? হ্যাঁ, আমি নেবো। আমি তো জৈব সার কেন? এই সার তো আছে, ওই যে সার। না, জৈব সার ভালো। কি জন্য? গাছ সবুজ থাকে বেশি দিন, স্থায়ী বেশি। সবুজ তো ইউরিয়া দিলেও থাকে না, ওই তো অল্প সাময়িক। মানে তা কতদিন সবুজ থাকে গাছ? মানে এমনি জৈব সার দিলে জৈব হচ্ছে মাটির প্রাণ, জৈব হচ্ছে মাটির প্রাণ। রাসায়নিক দশ দিনের মতো রেজাল্ট ভালো আসবে না। মাটির উর্বরতা যদি ঠিক রাখতে হয়, যদি মাটিকে কন্ট্রোলে রাখতে হয়, তাহলে জৈব সার ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নাই। আচ্ছা, আপনি কি বলেন তাহলে? না, এটাই কথা ঠিক, সত্য কথা। এইটাই জৈব হচ্ছে মাটির প্রাণ। জৈব না দিলে কিন্তু এমনি যে কোনো রাসায়নিক সারও ভালো ভাঙবে না। তো
ভালো ভাঙতি আপনি বা খাবার। কিভাবে জানলেন যে ওনার কাছে কেঁচো সার আছে? আমি গেছিলাম দেখতে, গেছিলাম কটা বীজ আনতে গেলাম, গত কবে গেলাম, ও, বীজ পরশুদিন। বীজ দিতে গেছিলেন? বীজ আনতে গেছিলাম কিছু, ওই চাল কুমড়ো দেশি অল্প কটা জাত লাগাবো। এই আচ্ছা আর কি। আচ্ছা, ও দেশি বীজ আনতে গেছিলেন, হ্যাঁ, দেশি। তারপরে? ওই আনতে যে দেখলাম। আমি যে কেঁচোটা ব্যবহার করি অস্ট্রেলিয়ান না, হ্যাঁ, অস্ট্রেলিয়ান কেঁচো। অস্ট্রেলিয়ান কেঁচোটা খায় বেশি, আর গোবর খায় বেশি, তাহলে পায়খানাও বেশি করে, তাহলে সারও বেশি হবে। হ্যাঁ। আমার 8টা গ্রুপ আছে, প্রতি গ্রুপে 25 জন করে সদস্য আছে। এরা প্রত্যেকে আমার কাছ থেকে সার নেয় এবং আমি প্রত্যেকে কম বেশি কেঁচোর ডেমো দিয়েছি এবং আগামীতেও দেওয়ার ইচ্ছেও আছে এবং আমি বিক্রিও করি, কেঁচো আমি বিক্রি করি, সারও বিক্রি করি। আপনার কাছ থেকে নেয় না? 500 450-500 কৃষক তো আমার কাছে অলরেডি সবসময় নেই। এরা আমার এখন আমার ইনকাম এই সার থেকে প্রতি মাসে আমার 6 থেকে 7 হাজার টাকা আসে এবং কেশর থেকে আমার 5, 5.5, 6 হাজার টাকা আসে।